এক নম্বর প্রশ্ন, মুসলমান কাকে বলে? দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, মাথায় পাগড়ি লাগাইলেই মুসলমান হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি লাগাইলেই মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, রোজা রাখলেই মুসলমান হওয়া যায় না, হজ করলেই মুসলমান হওয়া যায় না, কালমা পড়লেই মুসলমান হওয়া যায় না। ও আল্লাহ, কি করলে মুসলমান হব? আল্লাহ বলেন, মুসলমান যদি হতে হয়, মুসলমানের সংজ্ঞা হলো, মুসলমান কাকে বলে? এবার আসেন উত্তরে আমি জবাব দেই। উত্তরের মধ্যে হলো, সকল সৃষ্টির প্রতি, সকল সৃষ্টির জন্যে এবং মানুষের জন্যে, কল্যাণের জন্য, সকল সৃষ্টির কল্যাণে, মানুষের কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করে, ও আমার বিশা ওরার বাবার আরে, সকল সৃষ্টি এবং মানুষের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করবে এবং কাজের প্রতি মনোযোগী হবে, কাজের প্রতি গুরুত্ব দিবে, তারাই হলো হাকিকতের সঠিক মুসলমান। আজকে আমরা সৃষ্টির প্রতি অবহেলা করি। আল্লাহ পাক কাউকে মানুষের মধ্যে কাউকে বানাইছেন কালো, আবার কাউকে বানাইলেন ফর্সা, কাউকে বানাইলেন লাল, কাউকে আবার বেশি দবদবে সাদা। কথা কোন ঠিক নাই? আল্লাহ পাক যাকে যেভাবে ধরন বানাইছেন না কেন, আল্লাহ কোরআনে বলেন, ফি আই সূরাতিন মা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ খুবই মায়া কইরা মহব্বত করিয়া বান্দা বানাইলাম, মায়া কইরা মহব্বত করিয়া বান্দে বানাইলাম। এই জন্য সমস্ত সৃষ্টির প্রতি আপনার দরদ থাকতে হবে, সমস্ত সৃষ্টির প্রতি আপনার মায়া থাকতে হবে রে বাবারা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, ওই সৃষ্টির প্রতি কেমন দয়া, কেমন মায়া দেখাইতে হবে, আমার নবী শিক্ষা দিয়ে গেছেন রে বন্ধুরা। এই জন্য ওই সমস্ত সৃষ্টির প্রতি আপনাকে মায়া মহব্বত রাখতে হবে। আপনি রাস্তায় দিয়ে হাঁটতেছেন, মাটির মধ্যে পাড়া দিবেন, মাটির মধ্যে সাবধানে পাড়া দিবেন। খবরদার খবরদার, মাটির মধ্যে যদি আপনি বাহাদুরি দেখাইয়া হাঁটেন, ওই মাটির নিচে কিন্তু আপনি চলে যাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা দাখিল হই তরিকতে, ঠিক নেই? তরিকতের কিছু কথা বলবো, অজানা কিছু কথা। সময় দিবেন রে বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান কাকে বলে এটা সংজ্ঞা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন। সমস্ত সৃষ্টির প্রতি দয়া মায়া মানুষের জন্য নিঃস্বার্থভাবে। এখন দেখেন, তাকায়া দেখেন, স্বার্থ ছাড়া এখন কেউ কাজ করেনি। কথা কোন? স্বার্থ ছাড়া যদি কাজ না করে তাহলে সে কি মুসলমান হইল নি? অপর সংজ্ঞার মধ্যে আসছে, মুসলমান তাকে বলে যার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, মুখ দ্বারা, আচরণ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। এবার কষ্ট পায়নি, বায়ে বায়ে কষ্ট দেয়নি, বইনে বইনে কষ্ট দেয়নি, ছেলে বাবারে কষ্ট দেয়নি, বাবা ছেলেরে কষ্ট দেয়নি। কষ্টটা আবার দুই ধরনের। একটা হলো ছাত্র যদি পড়া না পারে, শিক্ষক যদি বেতের আঘাত করে, এটা এক ধরনের কষ্ট পাইল। আর একটা হলো ছাত্র পড়া পারলো না, শিক্ষক বেতের বাড়ি দিতে যায়, শিক্ষকরে যদি আবার উল্টা ধরে, এটা হলো অন্যায়। কষ্ট ঠিক না বেডি? নিজের স্বার্থের জন্য একটা কষ্ট দিবেন মানুষকে, এটাই আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাইলেন। এই জন্য মুসলমান আমরা হতে পারি না। আল্লাহ তো বললেন, ওই মুসলমান না হয়ে তোমরা মরে যাও না। আল্লাহ গো, ও আল্লাহ, ওই ধরনের মুসলমান আমরা কি করে হব? আল্লাহ বলেন, ওই ধরনের মুসলমান যদি হতে হয়, আমার নবীর তরিকা মোতাবেক চলাফেরা করো। এবার নবীর তরিকা কি? ইলমে তাসাউফের তরিকা। হাকি তরিকতের মধ্যে ইলমে তাসাউফ আছে না নাই? ইলমে তাসাউফ দিয়ে কিছু কথা বলা করে বাবা। আমরা তো অধিকাংশ সময় অনেক ওয়াজ শুনি, অনেক আলোচনা শুনি,
বক্তা নিজে ওয়াজ করে নিজে আমল করে না, কতক্ষণ ঠিক নেই, আসেন এরকম। বক্তা নিজে ওয়াজ করে নিজেই জানে না কি বলতেছে না বলতেছে। বক্তা নিজে ওয়াজ করে, অধিকাংশ বক্তারে বাবারা বিভিন্ন জায়গায় ঘুরলে পরে দেখা যায় নামাজের খবর থাকে না, ঠিক নেই। এই জন্য ওয়াজ করতে হবে, আগে নিজে আমল করতে হবে, তারপরে ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজটা মানুষগুলা বুঝতে পারে, কথা কোন ঠিক কিনা। এই জন্য রে আমার বাবারা রে, ও আমার বিশাবরের বাবারা, ও আমার অত্র এলাকার মা বোনেরা গো, এই জন্য একটু গভীর মনোযোগ দিবেন গো, একটু গভীর মনোযোগ দিয়েন। দুনিয়ায় কেউ থাকবেন না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই জন্য আমরা ওই রসুলের তরিকা মোতাবেক চলার জন্য আমরা কি করি, বায়াতে রসুল গ্রহণ করি, হুজুরের কাছে যাই, ফিরসা হুজুরের কাছে যাই, যাই কি যাই না? তরিকত দাখিল হলো। তরিকত শব্দের অর্থ কি বলেন, কেউ জানেন? আহা, তরিকতের হাকিকত অর্থ হচ্ছে, তরিকতে যারা দাখিল হলো তারা ওই ধরনের মানুষ হবে, মাটির মানুষ। সুবহানাল্লাহ। আমরা দেশে অনেক হুজুররা দেখবেন, আপনি যদি একজন মুরব্বী মানুষ হন, কিন্তু আপনি মুরব্বী মানুষ হুজুরের কাছে গেছেন, যা দেখবেন হুজুর চারটার মধ্যে বসে থাকবো, আপনারে বসার জন্য বলে না, এরকম কিছু আসেনি? আল্লাহ রাসূলের সুন্নাত হলো, যখন আপনি এক জায়গায় বসে যাবেন সবাই মিলেমিশে বসবেন, কিছু লোক দাঁড়িয়ে থাকবো, আবার আপনি ট্যাঙের উপরে ট্যাং তুলে বসবেন, এটা কিন্তু সভ্য নয়। তরিকতের মধ্যে ঢুকছেন মানে আপনার জীবনটা বিলাইয়া দিবেন, মানুষের খেদমতের মধ্যে লুটাইয়া পড়ে যান, মানুষের খেদমতের মধ্যে মানুষের মনকে জয় করে ফেলেন, মানুষের ভিতরে ঢুকে যান, মানুষের অন্তরে ঢুকে যান, মানুষের জন্য দোয়া করেন, মানুষের জন্য কাজ করেন। আরে বাবা, মানুষের জন্য দোয়া করলে আল্লাহ সেই দোয়ারে 10 গুণ বাড়ায়া আপনার উপর দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন, ওই দোয়াটা আপনার উপরে আবার 10 গুণ বেড়ে চলে আসবে। এবার আপনি যদি মানুষের জন্য বদদোয়া করেন, ওই বদদোয়াটা চলে আসবে। এবার আপনি যদি মানুষের জন্য সৎ দোয়া করেন, ভালো দোয়া করেন, সেটাও চলে আসবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য রে বাবারা, আমার বন্ধুরা আমার, আমরা তরিকতের মধ্যে ঢুকে যাই রসুলের পথ দেখানো রাস্তায় চলার জন্য। কারণ এই বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে আমার রসুল আসেন নাই, তরিকত শিক্ষা দিয়েছেন প্রথম তিনি হলেন আমার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ওলি আউলিয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, তাদের পথে তাদের মতে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কাজী নজরুল উনি কোন বড় মৌলানা ছিলেন না রে বাবারা, বড় মুফতি ছিলেন না, বড় মুহাদ্দিস ছিলেন না রে বাবা। উনি আন্ডার ম্যাট্রিক পাস ছিলেন। এমন নবীর শানে কবিতাগুলা লেখে গেছেন, যার কারণে উনার কবিতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বাবারা, ও আমার মা, আসুন এবার আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাইব গো। বলছিলাম তাসাউফ এমন একটা কাজ রে বাবা। হযরত মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের থেকে যে ব্যাখ্যাটা আসছে, তরিকতের তাসাউফের যে একটা সম্পদ রয়েছে রে বাবারা, ওই তাসাউফের সম্পদ, তাসাউফের জ্ঞান যদি আপনার আমল নামার মধ্যে না থাকে, তাসাউফের জ্ঞান যদি, তাসাউফের
আমল যদি আপনার মধ্যে না থাকে, আপনার এই জীবনটা বিফলে হয়ে যাবে রে বাবা। আপনার জীবন যৌবনটা বিফল হয়ে যাবে। 60 বছর 70 বছরের জিন্দেগি কোনো কাজে আসবে না যদি আপনি তাসাউফ শিক্ষা গ্রহণ না করেন রে বাবারা। এই জন্য তাসাউফটা কি? তাসাউফটা হলো প্রাথমিক আখলাকের তাসাউফটা হলো দুই ধরনের। কয় ধরনের? এক নাম্বার হলো আল্লাহর প্রতি সদয় ব্যবহার করা। এক নাম্বার আল্লাহর প্রতি সদয় ব্যবহার করা। এবার আল্লাহর প্রতি কিভাবে সদয় ব্যবহার করবেন? আল্লাহর প্রতি সদয় ব্যবহার করতে হবে আল্লাহর বিধানাবলী মানিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বিধানাবলী মানিয়া আল্লাহর প্রতি সদয় ব্যবহার করতে হবে রে বাবারা। আল্লাহ যেই কাজ করেন ভালোর জন্যই করেন, আল্লাহর প্রতি বেজারা হওয়া যাবে না। কিন্তু আজকে আমরা ওই আল্লাহর প্রতি সদয় ব্যবহার করি না। রৌদ্র একটু বেশি দিলে আল্লাহকে গরম দেয়, আবার বৃষ্টি একটু বেশি দিলে আল্লাহ শুধু বৃষ্টি দেয়। রোগ বেমার একটু বেশি হইলে আল্লাহ শুধু রোগই দেয়, বালা করে না। ধৈর্য হারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কাশফুল মাজহাব কিতাবের থেকে আলোচনা করছি। কাশফুল মাজহাব একটা কিতাব রয়েছে, যেই কিতাবটার মধ্যে মারফতের গোপন কথা রয়েছে। আজকে আমার দেশের অনেক মারফত করে মরার পথ বাহির করে। কথা কোন ঠিক কিনা? শরীয়ত নাই, তরিকত নাই, নামাজ নাই, রোজা নাই, ল্যাংটা ফির, জোট্টা ফির, বন্ড ফির আছে না নাই? এই জন্য রে আমার বাবারা, ওই তরিকতের মধ্যে ঢুকে তাসাউফটা শিক্ষা গ্রহণ করতে হবে। তাসাউফের আখলাকের তাসাউফের প্রথম দিকটাই হলো আল্লাহ পাকের সাথে সদয় ব্যবহার করা। আল্লাহর সাথে সদয় মানে আল্লাহর সমস্ত হুকুম মানিয়া, আল্লাহর প্রতি সদয় ব্যবহার করা। মুসা পয়গম্বর, উনি তো একজন পয়গম্বর ছিলেন রে বাবারা। উনি তো জলিল কদর একজন পয়গম্বর ছিলেন রে বাবা। উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহরে কোন, আল্লাহ তোমার সঙ্গে কথা তো প্রতিদিনই বলি, একবার দেখা দাও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা, তুমি দেখার মতন চক্ষু আমি আল্লাহ তোমারে দান করি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন তোর পাহাড়ে চলে যান, যাওয়ার প্রতিমধ্যে একটা লোক খুবই ধনী আছেন, আমরা এলাকার ধনী আছেন, বড় লোক একটা ধনী। ওই ধনী লোকটা মুসা নবীরে জিজ্ঞেস করে, ও আল্লাহর নবী মুসা, আল্লাহকে আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর একটা কথা জিগাইবেননি গো। কি কথা রে আল্লাহর বান্দা বলো। মুসা পয়গম্বরকে উনি বলতেছেন, আমার আল্লাহর জিজ্ঞাসা করবানি ও মুসা নবী, আল্লাহ আমার এত ধন সম্পত্তি কেন দিছে, যেই ধনের কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না, যেই ধনের কারণে আমি ঠিক মতো রোজা রাখতে পারি না, আল্লাহর হুকুমটা সঠিকভাবে পালন করতে পারি না, আপনি একটু আল্লাহরে জিগাইবেননি? কয়েকটা ঠিক আছে, সমস্যা না, আল্লাহরে জিজ্ঞাসা করবো না। আবার যাওয়ার কিছুক্ষণ যাইতেছেন, হঠাৎ করে দেখা যায় আরেকটা লোক ডাক দিয়া কয়, ও মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন, আল্লাহকে তো আল্লাহর সঙ্গে তো আপনি কথা বলেন, তাহলে আল্লাহর একটা কথা জিগাইবেননি গো মুসা নবী? আল্লাহর কাছে একটা কথা জিগাইবেননি? ওই লোকটা ডাক দিয়া কয়, আল্লাহ আমার কি জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে? আমার এত গরিব, এত অসহায়, এত দরিদ্রতা আমার মধ্যে চলে আসছে, আমি ঠিক মতো খাবারও খাইতাম পারি না। এক লোকে কয়, আমার দনের এত দনকে লেগে দিছে। আর এক লোকে কয়, মুসা নবী, আল্লাহ আমার কে লেগে বানাইছিল, এত কষ্ট হইরে আমার আর ভালো লাগে। এজন্য কয়, কাউরে দিলা 10টা সন্তান, ওরে জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই।
কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিন সাজাইয়া বসাইছো বাজার রে দয়াল রে। সুবহানাল্লাহ বলে। এক লোকে কই আল্লাহ নবী মুসা, আমার দনের হিসাবের কারণে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না। আরেক লোক কয় আল্লাহ নবী মুসা, আল্লাহরে জিগাইবেন নি আমি কেন, আল্লাহ কেন আমার বানাইছে, এত গরিব কেন বানাইলো, এত গরিব কেন বানাইলো, ঠিক মতো খাইতে পারি না, পড়তে পারি না। কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় আরেকটা লোক মুসা নবীর সাথে দেখা হলো। ওই লোকটা দেখা হওয়ার পরে মুসা নবীর আবার ডাক দিয়ে কয় আল্লাহ নবী মুসা গো, ও আল্লাহ নবী মুসা, আপনি তো যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহরে জিগাইবেন নি আল্লাহ আমারে কি জন্য বানাইছে, আমার তো হাতও নাই, আমার তো পাও নাই, জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ব্যক্তি ডাক দিয়া কয় আল্লাহ নবী মুসা, আল্লাহর জিগাইবেন নি আল্লাহ আমারে কি জন্য বানাইছে, আমার তো হাতও নাই, আমার তো পাও নাই, কি জন্য আল্লাহ আমারে বানাইলো। এবার মুসা নবী কয় ঠিক আছে জিজ্ঞেস করবো রে। তিনজনে তিনটা দাবি নিয়ে যখন মুসা নবী চলে গেলেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর সঙ্গে এক এক করে কথা বলতেছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর সঙ্গে যখন এক এক করে কথা বললেন, কথা বলার পরে চলে আসলেন। আসার পরে এবার দেখা হলো যেই ব্যক্তিটা হাত নাই পা নাই, ওই লোকের সঙ্গে আগে দেখা হলো। লোকের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও আল্লাহ নবী মুসা, আল্লাহর সঙ্গে কথা বলছেন নি আল্লাহ আমার কি জন্য বানাইছে। ওই লোকটাকে আল্লাহ নবী মুসা ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দারে, তোমারে আল্লাহ বানাইছে কি জন্য জানো নি? এই কথাটা বলতাম আমার তো অনেক ভয় লাগে রে। কয় কি কথা? কয় আল্লাহ বলছে তোমাকে আল্লাহ বানাইছে বেশি বেশি সিজদা করার জন্য। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আর কি জন্য? কয় আর আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের মধ্যে দেওয়াল আছে, আমরা যেমনি ভাবে ঘর বানাইতে যাই ইট ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি, জাহান্নামের মধ্যেও দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারে, আল্লাহ তোমারে বানাইছে জাহান্নামের ওই ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ দেখে দেবে, ওই দেওয়ালের ছিদ্রটা দেখে দেবে। ওই বান্দাটা হাত নাই পা নাই, ওই বান্দাটা এই দেওয়াল জাহান্নামের কথা শুনিয়া আমার আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যখন জমিনের মধ্যে একটা সিজদা মাইরা দিল রে বাবা, সিজদা মারতে দেরি হলো, সিজদা থেকে উইটা দেখে আল্লাহ তার হাত পা সব কিছু দান কইরা দিছে। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আছি সেটা, আমরা আছি সেটা। আল্লাহ বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বাবারে মনটা দিলটা নরম করে বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও সেই উসিলায় দয়া রহমত বিলাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবী মুসার কথা শুনিয়া লোকটা সেজদা মারলো, সেজদা মাইরা তার হাত পা আল্লাহ দান করলেন। বোঝা গেল সেজদা দেরাতে আল্লাহ খুশি হন না বেজার হন? আরে বাবা, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, যেই সেজদার কারণে এই মিস্টার ইবলিস শয়তান 9 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদত বাতিল হয়ে গেল একটা মাত্র সেজদা না দেওয়া। এই জন্য সেজদা দিলে আমার আল্লাহ সর্বোচ্চ খুশি হয়ে যায়। যারা বেশি বেশি সেজদা দিবে আমার আল্লাহ তাদের প্রতি বেশি খুশি হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর ওই ব্যক্তির সঙ্গে দেখা হলো। এবার মুসা নবী ডাকতে বলেন, মাগো মা, ও আমার মা, তুমি বলছিলা আল্লাহ তোমার কি জন্য বানাইছে, আল্লাহ কেন তোমার এত দরিদ্র বানাইছে গো মা? ও মা, তুমি জানো নি গো মা, আল্লাহ বলছেন তুমি বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতা আর জমিনের মধ্যে সাজদা করতা। এবার বেটিটা একটা রাগ দেখায় কয়, ও আল্লাহর নবী মুসা, তোমার বুঝি এটার লেগে আল্লাহর হুসলাম জিগাইতা? নাউজুবিল্লাহ কইতেন না? ও না, আল্লাহর নবী মুসা তোমার ইটার লাগে বুঝতা? এমনি আমি খাইতাম পারি না, এমনি চলতাম পারি না, আবার নমাজ হরমোনে বাবারি নমাজ হয় ফজরের নমাজের কালে কইতাম নি মাশাআল্লাহ যথেষ্ট মানুষ, আস্তে আস্তে সবাই আসবেন। বলেন, ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে। ঠিক না বেঠি? আরে ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে। ওরে জোহর গেল আইতে যাইতে, আসর গেল কেলায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। বলেন না, ফজরের নমাজের কালে ছিলাম আমি ঘুমের ঘোরে। জোহর গেল আইতে যাইতে, আসর গেল ইউনিয়নে মাঠের খেলায়, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার। মাগরিবের নমাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। ফলাফল তো চিনতো না, গোয়াল ঘর মুরব্বীরা তো চিনছেন, ঠিক নেই? মাগরিবের নমাজের কালে ছিলাম আমি গোয়াল ঘরে। ওরে বন থেকে আইল না গাই বাসুর আমার বান্দানা, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। ও এশারের নমাজের কালে বউ বলে সাল ফুরাইছে, ছেলে মেয়ের কান্দন দেইকা গেলাম বাজারে, নামাজ আমার হইল না আদায়, নামাজ আমার হইল না আদায়। জোরে কোন ঠিক না বেঠি? হেলায় হেলায় শেষ হয়ে যাইতেছে। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে